চুরি করতে গিয়ে ধর্ষণ করে বাড়িওয়ালাকে প্রেগন্যান্ট বানিয়ে দিল। ওর যা ঘটল। কামাল চুরি করতে গিয়ে দেখতে পেল বাড়িতে কেউ নেই, শুধুমাত্র একটা সুন্দরী রমণী খাটের উপর শুয়ে আছে। শরীরের কাপড় চোপড় এলোমেলো, অচেতন হয়ে ঘুমিয়ে আছে। কামাল এত সুন্দর রমণী দেখে চুরি করার কথা ভুলে গেছে, তার দিকে এগিয়ে যাচ্ছে। কামাল মনে মনে বলছে, আজকে আর যাই হোক, এই সুন্দরীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমি তাকে বের করব বলে বাড়ির মালিকের পাশে গিয়ে বসল। হাতটা ধরে মুখের কাছে গিয়ে হাতের ঘ্রাণ নিচ্ছে। এমন সময় হঠাৎ করে বাড়ির মালিক সুমনা নাড়া দিল। কামাল ভয় পেয়ে গেল। সুমনা আবারও চুপ হয়ে গেল। কামাল মনে মনে বলল, মনে হয় জেগে গেছে, জেগে থাকলে কিছু করা যাবে না। এই বলে কামাল একটা রুমাল বের করে সুমনার নাকে শুকিয়ে দিল। ওই রুমালে আছে সেন্সলেস করার কেমিক্যাল। সুমনা এখন অচেতন। কামালের মনে হচ্ছে সে রাজা মেরে রাজ্য পেয়েছে। কামাল সুমনার পাশে গিয়ে শুয়ে পড়ল আর জড়িয়ে ধরে বলল, আহারে সুন্দরী, আমি অনেকদিন, আজকে মনে হয় আমার চুরি করাটা সার্থক হয়েছে। এই বলে কামাল বাড়িওয়ালার কাপড় খুলছে আর বাড়িওয়ালি সুমনা অচেতন হয়ে পড়ে আছে। এখনও কামালের বাড়িতে যাওয়ার কোনো নাম নিশানা নেই। কামালের বউ জুলেখা বাড়ির বাইরে বসে আছে আর ভাবছে, না জানি আমার স্বামীটা কোন বিপদে পড়েছে নাকি মানুষের হাতে ধরা পড়েছে। আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো। আমার স্বামীর কিছু হয়ে গেলে আমি বিধবা হয়ে যাব। কামাল সুন্দরী বাড়িওয়ালি সুমনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে নিজের বউকে নিয়ে স্বামী ঘুমাচ্ছে। হঠাৎ ফজরের আজান হলো। আজানের আওয়াজ শুনে কামালের ঘুম ভাঙল। তড়িঘড়ি করে উঠে বসে পড়ল আর মনে মনে বলল, আচ্ছা বলে উঠে চলে গেল। বাড়িতে যেতে দেখল কামালের বউ দরজায় বসে আছে। কামাল বাড়িতে যেতে বলল, আরে তুমি সারা রাত কোথায় ছিলে? তোমার টেনশনে আমার ঘুম আসছিল না, তাই বাড়ির বাইরে এসে বসে আছি। কামাল বলল, আমি যে গ্রামে চুরি করতে গিয়েছিলাম সেই গ্রামে পুলিশে পাহারা দিচ্ছে, তাই আমি এক জায়গায় গিয়ে লুকাইছিলাম, আস্তে আস্তে করে চলে আসি। বউ বলল, আল্লাহ যে তোমাকে রক্ষা করেছে তাও তো বেশি। তোমার যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো? তুমি চুরি বিদ্যা ছেড়ে দিয়ে অন্য কাজ করো, দরকার হয় আমি না খেয়ে থাকবো। কামাল বলল, আরে অত টেনশন তো আসলো গেল, আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে, চলো খিদা লেগেছে। বউ বলল, চলো রাতে রান্না করেছি, আমিও খাইনি। বলে দুজনে ভিতরে ঢুকে গেল। কিছুদিন পর সেই বাড়িওয়ালি সুমনা হঠাৎ বমি করছে। তার স্বামী সবুজ গিয়ে বলল, আরে কি হলো তোমার? ইদানিং তুমি দেখছি বমি করছো। সুমনা বলল, তুমি একটা কাজ করো, আমার জন্য কিছু টক নিয়ে এসো, আমার টক খেতে ইচ্ছে করছে। সুমনা বলল, মনে হয় আমাদের ঘরে নতুন মেহমান আসছে। সবুজ সুমনার কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছো তুমি এসব? নতুন মেহমান আসছে মানে? সুমনা বলল, কেন, আমাদের বাচ্চা হবে না? সবুজ বলল, না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বলে সুমনাকে সবুজ ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সব পরীক্ষা করার পর বলল, আপনাদের জন্য সুখবর আছে, আপনাদের ঘরে নতুন মেহমান আসছে, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। ডাক্তারের কথা শুনে সবুজ রেগে গিয়ে বলল, ডাক্তার আপনি কি সত্যি বলছেন আমার বউয়ের পেটে বাচ্চা আছে? ডাক্তার বলল, হ্যাঁ, আমাদের পরীক্ষার রিপোর্টে কোনো ভুল নেই। সবুজ এইবার তার বউকে ধমক দিয়ে বলল, কলঙ্কিনী, বল তোর পেটে এই বাচ্চা কার? কার পাপের ফল তোর পেটে? সুমনা বলল, তুমি এসব কথা কেন বলছো আমাকে? তুমি আমার স্বামী, আমার পেটে তোমার বাচ্চা না। আমি জানি তুই একটা নষ্টা মেয়ে, নইলে তোর পেটে বাচ্চা কোত্থেকে এলো? ডাক্তার, আপনি তো বলেছিলেন আমি জীবনও বাচ্চার বাবা হতে পারবো না। ডাক্তার একটু ভেবে বলল, হ্যাঁ, তাই তো বলেছিলাম। সবুজ বলল, তাহলে এখন আমার বউয়ের পেটে বাচ্চা আসলো কোথা থেকে? সুমনা বলল, ডাক্তার, কেন আমি বাচ্চার মা হতে পারি না? ডাক্তার বলল, আসলে আপনার স্বামীর বাচ্চা দেওয়ার মতো শুক্রাণু নেই, তাই আপনার স্বামী কোনোদিন বাচ্চার বাবা হতে পারবে না। সবুজ বউকে আবারও ধমক দিয়ে বলল, বল এই বাচ্চা শেষ করে দেব। বলে সবুজ সেখান থেকে উঠে চলে গেল। পিছনে পিছনে সুমনাও চলে গেল। বাড়িতে গিয়ে সুমনা বলল, সবুজ, তুমি বিশ্বাস করো আমি কারোর সাথে কিছু করিনি। সবুজ বলল, তাহলে বাচ্চাটা কি বাতাসের মাধ্যমে? তুমি আমার সাথে এতদিন সংসার করার পরও কি আমাকে চিনতে পারো নাই? তাছাড়া তুমি তো আমাকে এই সব কথা আগে কখনো বলনি যে তুমি কখনো বাচ্চার বাবা হতে পারবে না। সবুজ বলল, বলিনি, কারণ তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলে। তোমাকে বেশি ভালোবাসি তাই তুমি আমাকে এভাবে ঠকালে। মোনা বলল, একজন আছে তার মাতৃত্বের স্বাদ, আর তা যদি আমি না পাই
তাহলে আমার নারী হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। সবুজ বলল, তোমার কথাতে পরকের গন্ধ ভেসে আসছে, তার মানে তুমি কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছ। সুমনা বলল, না, আমার জানা মতে তুমি ছাড়া আমাকে কেউ স্পর্শ করেনি। সুজন বলল, তোমাকে আর কোনো কিছু বলার নেই আমার। আজকের পর আগামীকাল তোমার বাবা মাকে আমি খবর দিয়ে নিয়ে আসব। আমি অন্য রুমে গেলাম। বলে সুজন অন্য রুমে চলে গেল। সেই রাতে কামাল আবারও চুরি করতে সেই একই বাড়িতে যায়। দেখল আজকে আবারও বাড়ির দরজা খোলা। কামাল মনে মনে খুব খুশি হয়ে গেল, আজকে আবারও সেই সুযোগ পাবে। কামাল আস্তে করে রুমে ঢুকে গেল। সুমনা শুয়ে আছে। কামাল রুমালটা বের করে বলল, এই রুমাল হলো, আসবো এই রুমাল নিয়ে, আর তোমাকে আদর করে যাব। রুমালটা সুমনার নাকের কাছে নিয়ে যেতেই পেছন থেকে সবুজ গিয়ে কামালের পেছন দিক থেকে ঘাপ করে ধরে ফেলল আর বলল, ও আচ্ছা, তুই তাহলে, তুই আমার বইয়ের পেটে বাচ্চা। শুনে সুমনাও চমকে উঠল, বলল, কে? সবুজ বলল, এই হলো সেই যে তোমার পেটে বাচ্চা দিয়েছে। সবুজ ধমক দিয়ে বলল, বল তুই আমার বইয়ের সাথে কি কি করেছিস, নইলে আজকে তোর হাত কেটে ফেলবো। ভয় পেয়ে বলল, ভাইজান, আসলে এর আগে আমি একবার চুরি করতে আইছিলাম, দেখি এখানে ম্যাডাম ঘুমিয়ে আছে, না পেরে ম্যাডামকে অজ্ঞান করে ম্যাডামের সাথে খারাপ কাজ করি। আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করিয়া দেন। না বলল, দেখেছো, আমি বলেছিলাম না তোমাকে আমি কারোর সাথে কিছু করি নাই। এখন প্রমাণ পেয়েছো, তুমি এখন এই লম্পট চোরকে পুলিশের হাতে তুলে দাও। কি হবে, আমাকে আপনারা ক্ষমা করে দেন, জীবনে চুরি করব না। সবুজ বলল, এখন আমি কি করব নিজেও বুঝতে পারছি না। বলে মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যা সামাল দেওয়া কঠিন হয়ে যায়, কাউকে দোষারোপও করা যায় না। এখন সবুজ কি করবে? বউকে তালাক দিবে? তালাক দিলে আর কি হবে? দোষ তো বউয়ের না। সবুজের সংসারে কি করবে যদি সে একটা বাচ্চার মা ডাক শুনতে না পায়? অবশেষে সবুজ চোর কামালকে বলল, তোকে আমি ক্ষমা করে দিলাম, তবে এই কথা যেন দুনিয়ার আর কেউ না জানে। কামালকে তাড়িয়ে দিল। সুজন আফসোস করে বলছে, ইদ্রিস পরিচালনা করেছেন স্টার জামাল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।